খাসি আবার তার সঙ্গে চিংড়ি মাছ ফুলকপি। বনু তুই পেঁয়াজ কাটলে গেলে তাড়াতাড়ি কেটে দিবি, তাড়াতাড়ি হয়ে যাবে। এই তো নিয়ে নিচে, আগে দিকেই নিয়ে নিচে। আমাদের এদিকে পুরো মাঠ একদম ফাঁকা হয়ে যাচ্ছে, এবার নাড়া কাটতে আসতে হবে দিদি। জলটা না ভরলে নাড়া। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমাদের বাড়িতে স্পেশাল কিছু গেস্ট আসার কথা আছে, তাই আজকে স্পেশাল রান্না হবে। আজকের মেনুতে থাকবে ডাল, বেগুন ভাজা, আলু ফুলকপি রসা, পেঁয়াজ কলি দিয়ে এই যে চিংড়ি মাছের কালিয়া করব, আর তার সঙ্গে কাশ্মীরি লঙ্কা বেটে এই খাসি মাংসটা রান্না করব। আপনারা কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। এই যে কাশ্মীরি লঙ্কা বড় বড়, ওই লঙ্কাটা বাটলে যা লাল হয়, এই পুরো সব লঙ্কাগুলো বেটে দিবে তরকারি। আর কালার করার জন্য প্রথমে চিনি আর কিছু দিতে হবে না, এমনি লাল রং হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তার সঙ্গে দই মিষ্টিও থাকবে। বনু তোকে আজকে খাসি মাংস খাই দেবো, হ্যাঁ? ঝাল হবে না কিন্তু, তোকে ঝাল লাগবে নি। আজকে কে স্পেশাল গেস্ট আসবে দেখতে পাবেন। হ্যাঁ, তাদের জন্য এত কিছু ভালো মন্দ রান্না হচ্ছে। হ্যাঁ, আরে তোদের কি গেস্ট আসবে না কি শুনলাম, তাড়াতাড়ি আসবি তো। এই দেখো কি নিয়ে এসেছি। হ্যাঁ, কখন হবে, কখন খাবো? আরে তুই আমাকে দিয়ে দিল, আমি কি এবার কাঁচা সমেত খেয়ে নেবো নাকি? এই লেগ পিসটা একবারে গোটা রান্না করে ফেল। একবারে খেয়ে রান্না করে, তাহলে সারাদিন লেগে যাবে তোমার খেতে। এই যে 1 কিলো সব মশলাপাতি, এই যে 1 কিলো সব সবজি, চিংড়ি মাছ আর খাসির মাংস সত্যি সব হয়েছি। ওটা বড় ওরে, আজকে একদম ঝিলের চিংড়ি মাছ আনছে। প্রত্যেকটা বড় বড় আছে, প্রত্যেকটা একবারে বড় আছে। হ্যাঁ, আজকে পেঁয়াজ কলি দিয়ে রান্না করব চিংড়ি মাছের কালিয়া। হ্যাঁ, হেভি হবে খেতে। এর আগে খাসি মাংসের চোট কেটেছি, সিনার মাংস কেটেছি, কিন্তু ধরের মাংস কোনোদিনও কাটিনি। আপনাদের দাদা পুরো আজকে একদম অবাক করে দিয়েছে। এই দেখুন, ধরের মাংস নিয়ে এসছে, আর এই মাংসতে হাড় আর মাংস নাকি বেশি থাকে। এটাই প্রথমে কাটবো। এই তো কাটতে দেরি হবে, এক ঘায়ে কেটে গেল, দেখছো? হ্যাঁ কাট। চাপড়টায় খুব ধার আছে গো। ধার থাকবে নি। হ্যাঁ, আজকে 2 রকম আলু কাটা হবে। আজকে সাইজ গুলো কেমন করবো মাংসের দাদু? বড় বড় পিস করো না। মিডিয়াম কর, মিডিয়াম, খুব বড় নয় খুব ছোট নয়, মিডিয়াম করি। হ্যাঁ বাস বাস। আরে আজকে গেস্ট বলতে কে আসবে রে? এইখানে কি আছে নাকি? নায়িকা আসবে তোমার সাথে দেখা করতে। হ্যাঁ, তোমার সাথে দেখা করতে আসবে নায়িকা। দেখা করতে এলেই দেখতে পাবে। আমাকে সেন্টিমেন্ট উপরে রাখতে হবে। আমার সেন্টিমেন্ট, তুমি এমনিই সুন্দর দাদু। আমি সুন্দর? সুন্দরী সোনালি সন্ধ্যায় একই বন্ধু জোড়ালে গো বন্ধু। এই যে এইটা মটনে পড়বে আর এটা ফুলকপিতে। এই মাংসটা কাটা হয়ে গেলে এবার চোটের মাংস কাটা হবে। আজকে পপি মটন কাটতে সেটা বুঝে আছে। ব্যাস, সাইজ গুলো এসাই করছি কিন্তু আজকে। এইটাই কত মাংস হয়েছে দেখো দাদু। আরে হ্যাঁ, এখনো তো চোট আছে। এই দেখো, চোটটায় যেমন চর্বি আছে তেমন মাংস আছে। শীতকালের বেলা নয়, কোথা দিয়ে যে চলে যায় বোঝাই যায় না। শীতকাল বলে চর্বিগুলো কেমন বসে গেছে দেখো, সে ঘিয়ের মতো। কড়াই দিলে গলে যাবে সব। হ্যাঁ, বনু তোর তো দাঁত নেই, কি করে খাসি মাংস খাবি? খাসি মাংস ঝোলটা দিয়েই খাবি। আজকে মাংসের পাহাড় হয়ে গেল রে। আজকে অনেক মাংস। চিংড়ি মাছ বাছতে বাছতে কিন্তু সব মাছই বাছা হয়ে গেল, আর কটা আছে। আজকে কাশ্মীরি লঙ্কা দিয়ে পপির হাতে একবারে মটন রান্না, যা হবে বন্ধুরা। আমার তো আগে থেকে জিভে জল চলে আসে। বটে না ধার দিয়ে তাদের ধার দাও। বন্ধুরা বসে বসে দেখুক না কি করে কাশ্মীরি লঙ্কা দিয়ে মটনটা রান্না হয়।
খাসি মাংস সব কাটা হয়ে গেল। এই যে এরকম সাইজের পিস করে কেটে নিয়েছি। আজকে একদম সেরা সেরা পিস আছে। দাদুই তো আগে খেয়ে নি। হ্যাঁ দাদু কি বলে গো? আরে আমার নাম দিয়ে সকলেই খাবে। হ্যাঁ, নাম হইছে তোমার। লেড়ার। চিংড়ি মাছগুলো সব বাছা হয়ে গেছে পপি। মাছ বাছার পর দেখো চিংড়ি মাছ কত কমে গেছে। চিংড়ি মাছ কমে যায়। আবার টুকটুকির মাকে নিয়ে যাবি কেন? এত কাজ আছে, সব তোর গেস্ট আসবে। তাহলে আমি আনি ধুয়ে। তোমার তো আমার উপরে এত রাগ কেন? ওই যে আমি আসতে আসতে ওদিকে ঝগড়া শুরু হয়ে গেছে। যাও না, আমি তো বললাম। এই যে এইভাবে কেটে নেবো। এই যে এইগুলো হলেই হয়ে যাবে। এই যে ফুলকপি, এই ফুলকপিটা আবার কেটে নেবো, কোনো দাগ টাগ নেই, একবারে ফ্রেশ। আমার সব সবজি কাটা হয়ে গেল। সবকিছু কাটাকাটির পর পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। শাশুড়ি বৌমা দুজনে উনানে বসে পড়েছি, মানে তাড়াতাড়ি এবার রান্না হয়ে যাবে। আজকে অনেক অনেক রান্না হবে। আমি করে বড় কড়া নিয়েছি। আমি রান্নার আগে প্রথমে সবজিগুলো আরে ভাজাভুজি করে নেব। আমার আজকে এই কড়াটা তাড়তে দেরি হবে, দেখবে। বড় কড়া তো। হ্যাঁ, এই যে কাশ্মীরি লঙ্কাগুলো আগে জলে ভিজিয়ে রেখে দিই, তারপর বাটবো। খাসির মাংস রান্না করলে কিন্তু আদা রসুন বেশি লাগে, ওই জন্য বেশি করে নিয়ে নিয়েছি। হ্যাঁ, ডবল ডবল লাগবে। ফুলকপি রসার জন্য আলুগুলো আগে ভেজে নেব। হলুদ গুঁড়ো, লবণ। মা ওদেরকে ফুলকপি রান্নার জন্য আলু ভাজছে, আর আমি খাসি মাংস রান্নার জন্য আলুগুলো ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, আজকে দুটো উনুন জ্বলছে। এমন একদিন দিন আসলো 3টে উনুন জ্বালতে হবে। হ্যাঁ হ্যাঁ, তা বসবে কে? আর একটা উনুনে এই তো বসে গেছে। কে? এই তো। করে দিচ্ছেন? হ্যাঁ, বাবা, আলু খুব ভালো করে তেলে ভেজে নিয়েছি, তুলে নেবো এবার। খাসি মাংসতে আলু দেবো তো, তাই আলুগুলো আরেকটু লাল লাল করে ভাজা করব। ফুলকপিগুলো ভালো করে ভেজে নেবো। হলুদ গুঁড়ো, আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আজকে উড়ন পুরো গ্যাসের মতো জ্বলছে। চিংড়ি মাছের কালিয়ার জন্য পেঁয়াজ কলিগুলো হালকা করে ভেজে নেব। কেটে ধুয়ে রাখা পেঁয়াজ কলি, আদা রসুন সব বাটা হয়ে গেলে এবার তুলে নেব। আরে এত খাওয়ানিটা এর মধ্যে কি বেটে ফেললে তুমি? এই তো তুমি নিলে। চোখের নিমিষে বাটা হয়ে যাবে। এবার আদা জিরে বেটে নেব। আদা জিরে। ওরে তোকে নিয়ে হাটে যাবো আজকে। হ্যাঁ, দমে দম আখের রস খাবি। ও দাদু, বলো। তাহলে পরীক্ষা করলে নি আমিও যাবো তো? হ্যাঁ হ্যাঁ, তুমি বাদ যাবে কেন? তোমার বলতে ভুলে গেছি, তাহলে আচ্ছা, শেষকালে আমি আচ্ছা। বলতাম। পেঁয়াজ কলিগুলো ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, পোস্ত, হ্যাঁ, চালমগজ। আলা আলা আলা। আই তো তো আই তো মুখে চান করি রে। আও 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 আও। এবার পেঁয়াজ বেটে নেবো। এই বড় গুলো নিয়ে নাও। না না, কান্না কিসে? এদিকে চিংড়ি মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নেব।
পরি আবার কান্না শুরু করে দিল, দাদু। ফুলকপি ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। বাবা বাবা অপরি কি মশলা বাটবে নাকি? কাজু বাদাম, সরষের তেল, ফোড়নে দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা, একটু হলুদ গুঁড়ো দেবো, দিলে আদাটা ছিটকাবে। এবার দেবো আদা জিরে বাটা। আর একটু কড়াতে সর্ষের তেল দেবো। খুব ভালো করে নেড়ে নিয়েছি, এবার দেবো টমেটো কুচি, টমেটো কুচি, লবণ। চিংড়ি মাছের কালিয়ার জন্য গোটা গরম মশলা ফোড়নে দেবো। ফোড়ন তো হয়ে গেল, এখানে পেঁয়াজ বাটা নিয়েছি, পেঁয়াজ বাটা দিয়ে দেবো। আদা রসুন বাটা, কাশ্মীরি লঙ্কা খুব ভালো করে ভিজে গেছে, এবার বেটে। এবার দেবো পোস্ত চাল মগজ বাটা, লঙ্কা গুঁড়ো। এইবার ভালো করে কষতে হবে। আমার ওইদিকে পেঁয়াজ আদা রসুন বাটা ভাজা ভাজা হয়ে গেছে। গুঁড়ো মশলাগুলো দেবো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দেবো টমেটো কুচি, লবণ। মশলাটা খুব ভালো করে নেড়ে নিয়েছি, এবার একটু জল দেবো। জল পেঁয়াজ কলি দিয়ে চিংড়ি মাছের কালিয়ার জন্য এরকম করে মশলা কষে নিয়েছি। এবার ভেজে রাখা পেঁয়াজ কলি আর চিংড়ি মাছ একসঙ্গেই দিয়ে দেবো। ভেজে রাখা চিংড়ি মাছ, পেঁয়াজ কলি, মশলা, পেঁয়াজ কলি আর চিংড়ি মাছ একসঙ্গে মাখামাখি হয়ে গেছে একদম, দেখুন। এবার পরিমাণ মতো জল দেব। আমারও মশলা কষা হয়ে গেল, এবার আলু ফুলকপি দিয়ে দিলে হয়ে যাবে। এই যে আমি এটা ঢেলে খাসি মাংসটা রান্না করে নেবো, তাহলেই সব রান্না হয়ে যাবে। তাড়াতাড়ি রান্না হয়ে যাচ্ছে আজকে। তাহলে তো দুটো রান্না হয়েই গেল রে। হ্যাঁ, গ্রেভিটা তো ভালো করে ফুটে গেছে। এবার কাজু বাদাম বাটা দিয়ে নামিয়ে নেব। কাজু বাদাম বাটা, পেঁয়াজ কলি দিয়ে চিংড়ি মাছের কালিয়া হয়ে গেছে, ঢেলে নেব। খুব ভালো করে তেল ছেড়ে গেছে, এবার ভেজে রাখা আলু ফুলকপি দিয়ে দেবো। ভেজে রাখা আলু, ভেজে রাখা ফুলকপি খুব ভালো করে মশলার সঙ্গে নেড়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো, জল। এবার চাপা দিয়ে দেবো। খাসি মাংস রান্নার জন্য কড়াতে একটু বেশি করে তেল দেব। মা তুমি যা রং 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 দেখালে নয়, হ্যাঁ বাড়লাম যা। মঙ্গলা, হ্যাঁ, আমি এসেছি, তুমি একটু এই যে গুঁড়ো দুধ আছে গুলি দিয়ে দেখে নামিয়ে নিবে। আচ্ছা চল যাও। ফাঁকা আছে সিট গো। এই তো বসবো আমি। আচ্ছা তুমি তাহলে রাজসিংহানে বসে পড়লে। আচ্ছা না বস। খাসি মাংস রান্নার জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোটা জিরে নিয়েছি, ফোড়ন করে নেব। ফোড়নের গন্ধ বেরিয়ে গেছে, এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব। এই পরির অন্নপ্রাশনে 70 কিলো খাসি মাংস রান্না করেছিলাম, সে যেন খুন্তি আর চলেনি, এদিক থেকে ওদিক নাড়তেই পারিনি। হ্যাঁ, প্রথমে পেঁয়াজ কুচি একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, এরপরে কেটে ধুয়ে রাখা খাসি মাংস দিয়ে আর একটু ভালো করে ভাজা ভাজা করব।
আলু, ফুলকপি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। গুলে রাখা গুঁড়ো দুধটা দিয়ে দেবো, গরুর দুধ। ব্যাস দিদি, একটু কম আছে ফুটি নাও, দিলে কিন্তু রান্না হয়ে যাবে। হ্যাঁ, আপনাদের বাড়িতেও যদি কেউ গেস্ট আসে তাহলে আমি যেভাবে খাসি মাংস রান্না করছি এইভাবে রান্না করে খাওয়াবেন, আপনি খুব সুনাম পাবেন। পেঁয়াজের সাথে মাংসের পিসগুলো বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। ফুলকপির রসাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার ওপর দিয়ে আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন বাটা, তোরা রান্না কর, হ্যাঁ আমি তোদের পাশে পাশে গেস্ট গেস্ট দেখে ফিরবি। হ্যাঁ চলে যাও, যাও, দেখে আসো। দাঁড়া, তোরা দাদু তো চলে গেল, আমি আর দিদি দুজনে মিলে রান্নাটা করে নেবো ঝটপট। একটা মশলার পেস্ট বানাও দিদি। হ্যাঁ, এই সবগুলো মশলাগুলো দিয়ে দাও। টক দই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবার ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। দিদি দাও দাও, মশলার পেস্ট দাও। হয়ে গেছে তো। টক দই দিয়ে মশলার পেস্ট বানানো আছে, পুরোটাই দিয়ে দেবো। এই যে কাশ্মীরি শুকনো লঙ্কা বাটা আছে 1 বাটি, এটাই কিন্তু পুরো রান্নার রং আনবে। কাশ্মীরি লঙ্কা বাটা, এই যে এইভাবে কষে নিচ্ছি, কষতে কষতেই মাংস অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে যাবে। এবার কিন্তু আঁচটা একটু জোরে দিতে হবে। এবার লবণ দেব। লবণ, সুন্দর রং আসছে দেখো, এখনো কষানো হয়নি কিন্তু একটু বাকি যত আছে। কষাবে তত রংটা বেশ ভালো হবে। কাশ্মীরি লঙ্কা বাটা দিয়েছি যে। খাসি মাংস থেকে তেল ছেড়ে গেছে, খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই দেখুন কালারটা এসছে, দেখুন। ভেজে রাখা আলু, আজকে খাসি মাংস রান্নাটা খুব বেশি ঝোলঝোল করব না, আবার খুব বেশি গ্রেভিও করব না। জল গরম আছে কড়াতে, দিয়ে দেবো। আপনারাও সবসময় গরম জল দেওয়ার চেষ্টা করবেন, রান্নার স্বাদ খুব ভালো হয়। ব্যাস, এবার ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু খাসি মাংস আর আলু সেদ্ধ হয়ে যাবে। বড় কোড়া তো, আর চাপা দিতে হবে না, এই আঁচেই সেদ্ধ হয়ে যাবে। আলু আর মাংস খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। দাদু যে গেল আর এলোনি দাদু। পুরো একদম এক গামলি হয়ে গেছে। এই যে সব কিছু সাজিয়ে নিয়ে বসে পড়েছি। শাক ভাজা, বেগুন ভাজা, এখানে আছে ডাল, ফুলকপি রসা, পেঁয়াজ কলি দিয়ে চিংড়ি মাছের কালিয়া, আর এই যে এখানে আছে খাসির মাংস, মুগের ডাল। আরে এখানে একজন বসিয়ে দিলে ফিরে আসছে আসবে। আসছে দাদু, শূন্য স্থান পূরণ কর। আসছে দাদু। শাক ভাজাটা দারুণ হয়েছে। ওনারা 1 বছর পর এলাম, 1 বছর আগে এসেছিলাম এই ঠান্ডাতেই না দাদা, আবার সেই 1 বছর পর আমাদের একটা গাছ ছিল, সেই কাজের জন্য এসেছি। তো 1 বছর পর আবার এলাম এখানে দাদার বাড়িতে। এসে দেখুন কত কিছু আয়োজন করেছে, রান্না বান্না। পেঁয়াজ কলি দিয়ে চিংড়ি মাছের কালিয়া। এখানকার সত্যি চিংড়ি খুব ভালো, ফেমাস। এখানে কিন্তু চিংড়ি খুবই ফেমাস, যে কোনো মাছই খুব ভালো এখানকার। সামনে নদী আছে না? হ্যাঁ, এই যে আলু দিয়ে খাসি মাংস রান্না করেছি। একদিন ডায়েট বাদ দাও যাওয়ার দুর্দান্ত স্বাদ। আগের বছর এসেছিলাম, এই বছর খেয়ে সেই স্বাদের টানে আবার এসেছি। সাদে টানে এসছে নাকি? শীত পড়লেই মনে হবে যে ববি কিচেনে যাবো একবার।
দারুণ, মটনটা কি অন্য আলুটা কত সুন্দর, গ্রেভিটা সুপার, দারুণ দারুণ। না কি নেবো আর তোদের নেক্সট আইটেম যে আছে দে। শেষ পাতে দই মিষ্টি। খাবো এমনি ভরে গেছে। কমপ্লিট হাউসফুল। দাদু হাউসফুল প্রত্যেকের আমার একটু বাকি আছে, সব চালিয়ে দেবো। এই যে যা আছে মাংস খেলে না কেন? এইটা খেতে কেন, আমি যেটা খাবার খেয়ে নিয়েছি। রাতে নিয়ে গেছে বলো না। রান্না বান্না তো করলাম, তো সবাই খাওয়া দাওয়া করলো। রান্না কেমন হয়েছে খাওয়া দাওয়া করে তো ওনারাই বলবে। তো বন্ধুরা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। প্রত্যেকটা রান্নাই কিন্তু অপূর্ব হয়েছে। বৌদি সত্যি কিন্তু খুব ভালো রান্না করে। এর আগে আমি খেয়েছি, তো অসাধারণ রান্না। আমরা সবাই কিন্তু এর আগের বছর একবার এই টাইমে এসেছিলাম, জানুয়ারি মাসে এসেছিলাম, তো তখন ওই একই রান্না হয়েছে। মানে এই ধরনেরই মাছের আরও ভ্যারাইটি ছিল। মানে কি মাছ ছিল যেন একটা পার্সেল মাছ, হ্যাঁ ওই মাছটা দারুণ লেগেছিলো। আর এখন এই চিংড়ি মাছটা কিন্তু বন্ধুরা অসাধারণ লাগলো খেতে। আর মটনটাও কিন্তু খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে বৌদি। সব রান্নাই তোমার মানে অসাধারণ।